আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি হিজাব টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি অনেক হিজাব টিউটোরিয়াল করতে পারি বা হিজাব পরে বিভিন্ন স্টাইলে পড়তে পারি, সেরকম কিন্তু কিছু না। আমি নর্মালি যেভাবে হিজাব পরি আপনাদের সাথে সেই টিউটোরিয়ালগুলো শেয়ার করছি। কারণ অনেকেই আছে নতুন হিজাব পরে, তারা কিন্তু হিজাব হচ্ছে সহজে কিভাবে পরা যায়, একটু ডিজাইন করে একটু ফ্যাশন করে, সেটা অনেকেই জানেন না। সেই জন্য কিন্তু আমি ছোটোখাটো এই টিউটোরিয়ালগুলো করছি। আর অনেকে হয়তো ইউটিউব দেখে অনেক টিউটোরিয়াল শিখে থাকবেন। আমার এই টিউটোরিয়ালগুলো তাদের ভালো না লাগলে তারা ইগনোর করবেন, ঠিক আছে। আমি প্রথমে এটাকে ফোল্ড করে নিব, এরকম ভিতর দিকে দেখতে পাচ্ছেন, দুই পাশ থেকে ফোল্ড করে নিয়ে এই যে আমি একটাকে ছোট রেখেছি, একটা আঁচল ছোট আর একটা আঁচল কিন্তু এরকম বড় থাকবে আমার। হ্যাঁ, তো এটাকে আপনারা চাইলে যেরকম করে এখানে কিন্তু একটা পিন করে এরকম টান করে নিতে পারেন। আমি পিনটা বেশি একটা করি না, পিন যত কম ইউজ করতে পারি যত কম পিন ইউজ করতে পারি সেরকম করে আমি কিন্তু এই যে হিজাব টিউটোরিয়ালগুলো করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমে তো আমি এটা ধরলাম, দেখায় পিছন থেকে, এই কানের পিছন থেকে আরেকটা পার্ট নিয়ে এসে আমি কানের পিছন থেকে নিয়ে আসবো এটা এখান থেকে, আর এইখান থেকে একটু ধরবো, এটা আবার কানের পিছন দিক থেকে এভাবে নিয়ে এসে এখানে কিন্তু আমরা এটাকে লক করে দিব। লক করে দিয়ে এরকম একটা কয়েললেস পিন দিয়ে নিব, কয়েললেস পিন দিয়ে কিন্তু আমি এটাকে লক করে দিব, দেখতে পাচ্ছেন। বা এটাকে আমি সেট করে নিব কয়েললেস পিন দিয়ে। হ্যাঁ, কয়েললেস পিন দিয়ে এই যে সেট করে নিলাম। এখন আমরা যদি ওড়না পরি, ধরুন আমি একটা ওড়না পরে আছি, হ্যাঁ, এখন এই ওড়নার সাথে আমি হিজাবটা এইভাবে রাখবো। সেক্ষেত্রে কি করব, এই যে দেখুন, এভাবে করে এটাকে আমি এই যে যেই জায়গাটা আমার এখানে পিন করা আছে, পিনের জায়গাটা বরাবর, পিনের জায়গাটা আমি ধরে টেনে আমার এই মাথার উপর দিয়ে একটু পিছন দিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে কিন্তু আমি একটা ব্রুচ করে নিতে পারি, ঠিক আছে। এখানে একটা ব্রুচ করে নিব, আর এইভাবে ওড়না, ভিতরে তো ওড়না পরা থাকবে, আর এইভাবে হচ্ছে এই যে আমি ব্রুচ করলাম না। এখন আমি একটা কয়েললেস পিন দিয়ে একটু দেখালাম আপনাদের। আপনারা এখানে ব্রুচ করে নেবেন, দেখতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, এরকম করে পরে নেবেন। একটা আঁচল এরকম সামনে ছাড়া থাকবে, একটা আঁচল পিছনে ছাড়া থাকবে, আর এখান থেকে নিয়ে পিঠটা পুরোটা কভার করা থাকবে, আর দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। আর যাদের ডাবল চিন আছে, ডাবল চিনের একটা হিজাব কিন্তু আমি দেখিয়েছি এর আগে, সেটা একটু খুঁজে দেখে নেবেন আমার পেজ থেকে। এই যে এই পাশ থেকে একটা 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 যেই পরত, সেই পরতটাকে এইভাবে করে এইখান থেকে একটা পরত টেনে এইভাবে করে ডাবল চিন ঢেকে আপনি এইভাবে করে এই যে এরকম করে এখানে একটা পিন করে নেবেন, ঠিক আছে। এখানে একটা পিন করে নেবেন, আপনার ডাবল চিনটা ঢাকা হয়ে যাবে। আর ডাবল চিন না থাকলে তো এইভাবে নর্মালি থাকবেন, ঠিক আছে। তো হয়ে গেল আমার নতুন আরেকটি টিউটোরিয়াল।